হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে খুবই হেলদিকর একটি রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটি হচ্ছে খেজুরের হালুয়া। আর যেহেতু এখন রমজান মাস আর রমজানও শেষ পর্যায়ে, ঘরে কিন্তু অনেক দিন অনেক রকম খেজুর থেকে যায়, তো সেটা দিয়েও আমরা এই সহজ বরফিটি তৈরি করতে পারবো, আর এটা সবাই পছন্দ করবে। তো আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো প্রথমে আমি এখানে কিছুটা খেজুর নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে যে কোনো ধরনের খেজুর নিতে পারবেন, তবে একটু নরম জাতের খেজুর নিলে খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। তো এখন আমি মাঝের দিকে একটু চিড়ে ভিতরে যে বিচিটা আছে সেটা ফেলে দেব, আর একইভাবে আমি সব কটুর কিন্তু বিচি ফেলে দেব। আর এই বিচিটা ফেলে না দিলে যখন আমরা এটাকে ব্লেন্ড করব তখন কিন্তু ব্লেন্ডারে এটা বিচিটা ব্লেন্ডারে ঢুকে নষ্ট হয়ে যেতে পারে। তো আমি একইভাবে সবগুলো করে নিয়েছি, আর এখানে আমি 2 ধরনের খেজুর নিয়েছি। তো এখন আমি খেজুরটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য একটি ব্লেন্ডারে সবগুলো খেজুর নিয়ে এটাকে খুব ভালোভাবে আমি 4 থেকে 5টি পাল্প তুলে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো ঠিক একইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা একদম মিহি করতে হবে না, যখন ঠিক এভাবে একটু নরম নরম হয়ে যাবে এবং ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে তখন আর ব্লেন্ড করতে হবে না। তো ঠিক এভাবেই করে নিতে হবে। জাস্ট আমি আপনাদেরকে একটি ধারণা দিচ্ছি। তো এখন আমি একটি প্যান চুলায় বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা চীনা বাদাম। আপনারা চাইলে এখানে কাঠবাদাম, পেস্তো বাদাম যে কোনো ধরনের বাদাম দিতে পারেন। তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি যে খেজুরটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেই খেজুরটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, আর চুলার আঁচটা যত বেশি বাড়ানো যাবে তত বেশি কিন্তু আপনার নিচের দিকে এটা পুড়ে যেতে পারে। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে এরকম একটু টাইট করে নিতে হবে। আর যখন দেখবেন এটা একদম টাইট হয়ে গিয়েছে এবং প্যান থেকে উঠে উঠে আসছে, তখন বুঝতে হবে কিন্তু এটা হয়ে গিয়েছে। তো এভাবেই আমি নেড়ে চেড়ে এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন দেখবেন এটা একদম হয়ে গিয়েছে আটার মতো, তখন এটাকে নামিয়ে একটি প্লেটে আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে বরফি তৈরি করব, তবে গরম অবস্থায় করতে যাবেন না। তো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পরে এখন আরেকটি প্লেটে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে। অবশ্যই কিন্তু ঘি মেখে নিতে হবে, তা না হলে প্লেটে লেগে যাবে। তো এখন আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু লম্বা করে নেব। তো লম্বা করার জন্য হাত দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ার সাইজে কিন্তু করে নিতে পারেন, যে কোনো সাইজ দিয়েই করতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো এখন আমি এখানে একটু সুন্দর দেখার জন্য দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কেল। তো আপনারা চাইলে এখানে কিন্তু যে কোনো কিছুই দিতে পারেন, তেল বা পোস্ত আপনাদের পছন্দ মতো। তো দিয়ে দিচ্ছি আবার কিছুটা চীনা বাদাম, দিয়ে এটাকে আমি মিশিয়ে একটু লম্বা করে শেপ করে নিব। তো এভাবে শেপ করার পরে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এরকম শেপ করে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে 2 থেকে 3 সপ্তাহ। আর যদি আপনারা চান ইফতারের সময় কিন্তু একটি একটি করে সবার প্লেটে দিতে পারবেন। তো আমার আজকের সহজ এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার কাছে এই ছোট্ট একটি অনুরোধ, এবং ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক অনেক উৎসাহী করে। আর কোনো ভুল হলে ক্ষমা করবেন, যেহেতু আমি নতুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।